আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। বিগত সময়ে অনেক অ্যাক্টিভিজম করেছি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমি বাদ দিয়ে দিয়েছি। আমি আর অ্যাক্টিভিজম করিনি, কিন্তু বর্তমান সিচুয়েশানে আবারও মনে হচ্ছে কিছু কথা বলাই লাগবে, তাই আবারও নতুনভাবে শুরু করলাম। এবং আমি যাকে নিয়ে কথা বলতে চাই তিনি হচ্ছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের এই প্রধান উপদেষ্টার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না, যদিও তিনি একবার একটি রাজনৈতিক দল করেছিলেন ১/১১-তে, কিন্তু সেটি কার্যকর হয়নি বা দেশে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর আগেই গুটিয়ে যায় বা গুটিয়ে নিয়ে ইউনূস স্যার আবার চলে যায় তার আপন কর্মস্থলে। আবার যখন তিনি ফিরে আসলেন, দেশের এক করুণ অবস্থা, অর্থনীতি একেবারে গর্তের মধ্যে ঢুকে গেছে। কারণ হাসিনার স্বৈর শাসন আমলে ব্যাপকভাবে দুর্নীতি, লুটপাট, গুম, খুন, হত্যা, দেশের প্রত্যেকটা এজেন্সি মানে প্রশাসন থেকে শুরু করে আমলা পর্যায়ে যত কর্মচারী আছে, অফিসের পিয়ন পর্যন্ত দুর্নীতিগ্রস্ত হয়ে গেছিল এবং সব দলীয়করণ হয়ে গেছিল। যার কারণ হাসিনা পালিয়ে যাবার পরেও দেশকে পুনর্গঠন করা খুবই কঠিন হয়ে দাঁড়ায় ডক্টর ইউনূসের কাছে। কিন্তু দেশপ্রেমিক আভামর জনতা যারা কিনা এই জুলাই বিপ্লবকে ধারণ করে, তারা কখনোই ডক্টর ইউনূসকে আশাহত করেননি। প্রত্যেকটা দুঃসময়ে, প্রত্যেকটা সমস্যার সময়ে তারা হাজির হয়েছে এবং প্রোটেক্ট করেছে ডক্টর ইউনূসের ক্ষমতাকে। বর্তমান সময়ে ছাত্র সমাজের একটি দল আছে এনসিপি, তারা এখন রাজনীতি করছে, সমস্যা নাই। কিন্তু আমাদের ডক্টর ইউনূস মানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কোনো রাজনৈতিক দল নেই বর্তমানে, আগেও ছিল না। তিনার জন্য আমাদের কি করণীয়? ওনার যে দল নেই, আমাদের ওনার দল হয়ে কাজ করতে হবে। বাংলাদেশের যে দেশপ্রেমিক মানুষগুলো আছে, ডক্টর ইউনূসের হয়ে কাজ করতে হবে। আমার যেটা ইচ্ছা, ডক্টর ইউনূসের ক্ষমতা আরও দীর্ঘস্থায়ী হোক এবং দেশের যেই ভঙ্গুর অর্থনীতি এবং সমাজের উন্নয়ন বাধাগ্রস্ত ছিল তা উন্নয়নের দিকে অগ্রসর হোক। এই জন্য আমি চাই ডক্টর ইউনূস আরও দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকুক। কিন্তু ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখতে গেলে নানা বাধার সম্মুখীন হতে হবে, বা ডক্টর ইউনূস যদি ক্ষমতায় থাকতে চায় তবে তাকে অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হবে। বর্তমান সময়ে যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বিএনপি, যারা কিনা সংস্কার চায় না, মানে তারা জুলাই স্পিরিটকে ধারণই করে না, শুধু নির্বাচন চাই, ক্ষমতায় যেতে চাই। তা ইতিমধ্যে বললে ভুল হবে, জুলাই বিপ্লবের পর থেকে হাসিনার লোকজন পালিয়ে গেছে, হাসিনা পালিয়ে গেছে, কিন্তু সেই জায়গাগুলো দখল করে নতুনভাবে বিএনপি চাঁদাবাজি শুরু করে। চাঁদাবাজি, লুটপাট, ক্ষমতায় যাওয়ার আগেই তারা যে কার্যক্রম শুরু করে, মানুষ তাদের উপর অনেকটাই ক্ষিপ্ত বলা যায়। তারা নির্বাচন চাইলে এখন মানুষ কমেন্ট বক্সে গিয়ে গালি দেয়। তাহলে এখন বিএনপির অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়েছে চিন্তা করে দেখুন। তারা সেই আওয়ামী লীগের মতোই একই রাজনৈতিক সংস্কৃতি চাচ্ছে, যাতে করে ক্ষমতায় গেলে তারা আবারও স্বৈরাচার হয়ে উঠতে পারে। তাই তারা কোনো ধরনের মানে যেসব সংস্কার করলে তাদের ক্ষমতায় গিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না, তারা স্বৈরাচার হয়ে উঠতে পারবে না, সেই সমস্ত সংস্কার তারা মেনে নিচ্ছে না, তারা সংস্কার করতে চায় না। এখন দেশকে সংস্কার করে উন্নয়নের পথে অগ্রসর করতে হলে আমাদের সাধারণ মানুষ, যারা কিনা কোনো দলের হয়ে রাজনীতি করি না কিন্তু দেশকে ভালোবাসি, এই সাধারণ দেশপ্রেমিক মানুষগুলোকে এগিয়ে আসতে হবে এবং ডক্টর ইউনূসের হয়ে তার ক্ষমতাকে প্রোটেক্ট করতে হবে। আমাদের জান দিয়ে হোক, প্রাণ দিয়ে হোক
ডক্টর ইউনূসের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে হবে। দীর্ঘস্থায়ী হলে আমাদের দেশের এবং দেশের মানুষের ভাগ্য বদলে যাবে। আমাদের দেশটা একটা উন্নত দেশ, মানে যদি উন্নত দেশ নাও হয়, মোটামুটিভাবে শক্ত অবস্থানে মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্ব ময়দানে। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমাদের দেশ ভারতের দাসত্ব থেকে বের হয়ে এসেছে। আমরা আর ভারতের গোলাম বা দাস না, আমরা নিজেদের পায়ে দাঁড়িয়েছি। আমরা নিজেদের পায়ে হেঁটে সামনে আরও এগিয়ে যেতে চাই, সাথে আমাদের ডক্টর ইউনূস স্যারকেও নিয়ে যেতে চাই। আমরা ডক্টর ইউনূসের সাথেই আগামীর পথটা হাঁটতে চাই। দেখা যাক কি হয়। এ বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।